আসসালামু আলাইকুম জনগণ, আপনাদের মাঝে আবার ফিরে আসলাম নতুন একটা পোস্টার ডিজাইন নিয়ে। এটাকে অনেকে বলে থাকেন ব্যানার ডিজাইন। তো এরকম একটা ডিজাইন আপনাদের হাতে থাকা মোবাইল দিয়ে খুব সহজে বানিয়ে নিতে পারবেন। এজন্য আপনাদের প্রয়োজন হবে দুটো জিনিস। একটা হচ্ছে পিক্সেল ল্যাব অ্যাপস, সেটা আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। তবে লিঙ্কের মাধ্যমে গিয়ে ডাউনলোড করার আগে ভিডিওর ডিসক্রিপশন বক্সে অবশ্যই পড়ে নেবেন। তারপরে আর একটা ডকুমেন্টসের প্রয়োজন আছে, যেরকম আমরা পিডিএফ ফাইল বলি। পিক্সেল ল্যাব অ্যাপসের একটা ডকুমেন্টস আছে যাকে আমরা পিএলপি ফাইল বলি। তো একটা হচ্ছে পিডিএফ ফাইল, একটা হচ্ছে পিএলপি ফাইল। পিক্সেল ল্যাব অ্যাপসের আইকন যেটা, সেটাকে আমরা পিএলপি ফাইল বলি। তো আদার্স অন্যান্য যে ইয়েগুলো আছে সেগুলোতে পিডিএফ ফাইলগুলো ব্যবহার হয়। তো আপনারা পিএলপি ফাইলটি পেয়ে যাবেন, সেটা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। আপনারা সেখান থেকে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন। তবে পিএলপি ফাইলটি ডাউনলোড করার আগে আপনাদের ফাইল ডাউনলোড করার আগে প্রয়োজন হবে 4 সংখ্যার পাসওয়ার্ড। পাসওয়ার্ডটা আপনারা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত পেয়ে যাবেন। ভিডিওর মাঝে মাঝে একটা একটা করে বেশি আসবে, বেশি বেশি উঠবে, এরকম মাঝে মাঝে মোট 4টা লেটার আসবে একটা একটা করে। তো আপনারা এগুলো একটা একটা করে 4টা সংগ্রহ করে নেবেন, পাসওয়ার্ড সংগ্রহ করে নিয়ে পিএলপি ফাইলটি আপনারা ডাউনলোড করে নেবেন। তো আর যারা পুরান আছেন ধৈর্য সহকারে দেখুন, নতুনদেরকে একটু বুঝিয়ে দিই কীভাবে ওনারা কাজটা করবেন। তো আপনারা প্রথমে আসবেন লেয়ার অপশনে কাজটা করার জন্য, বাকিগুলো আমি পরে বুঝিয়ে দিচ্ছি। লেয়ার অপশনে এভাবে আসবেন। আসার পরে আপনারা কী করবেন, আপনাদের একটা ফটো গ্যালারি থেকে নিয়ে আসবেন। এই যে উপরে দেখতেছেন আমার ফটো, এই যে আমার ফটো দেখছেন আপনারা এখানে, এই যে দেখতে পাচ্ছেন এখানে, এই যে এটা হচ্ছে আমার ফটো। আপনাদের একটা ফটো গ্যালারি থেকে নিয়ে আসবেন। সেই জন্য আপনারা যে প্লাস আইকনে আসবেন, যে প্লাস আইকনে আসে নিচে দেখতেছেন, নিচের লাইনের উপরেটাতে ফরম গ্যালারি লেখা আছে। এটাতে আপনারা এই ফরম গ্যালারি থেকে যাবেন, যাওয়ার সাথে সাথে আপনাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। গ্যালারি থেকে একটা ফটো নিয়ে আসবেন, পিএনজি মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ফটো আপনারা গ্যালারি থেকে নিয়ে আসবেন। তো আমার যেহেতু এখানে আছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কপি করে। এই যে আমি কপি অপশনে গেলাম, কপি করে নিলাম। আপনারা এরকম যখন গ্যালারি থেকে নিয়ে আসবেন, এরকম আসবে, বেশি আসবে। আপনারা বড়সড় করে নেবেন। বড়সড় করার জন্য এই যে এখানে তৈরি বড়সড় করতে পারবেন। হ্যাঁ, তারপরে আবার এখানে আসেন, এখানে একটা অপশন আছে এই যে রিলেটিভ সাইজ, যে একটা আছে রিলেটিভ সাইজ, এখানে আসে আপনারা বড়সড় করতে পারবেন 1-2 পয়েন্ট করে দিয়ে, যতটুকু প্রয়োজন আপনারা এতটুকু ব্যবহার করে নেবেন। তো এরপর আপনারা ফটোটা এভাবে হাত দিয়ে এভাবে চেপে ধরবেন, চেপে ধরে এভাবে এভাবে টেনে নিয়ে আসবেন, দেখছেন? এভাবে টেনে নিয়ে আসবেন আর সেইভাবে সাইজ মতো আপনারা এভাবে, আমার ফটো যে সাইজ আছে এই সাইজ আপনারা বসিয়ে দিবেন। এরকম আমি যেরকম বসাইছি এরকম বসিয়ে দিবেন। বা চাইলে আপনারা এখান থেকে দিতে পারেন। এই যে পজিশন অপশন আছে, যে পজিশন অপশন আছে, এই দেখছেন ডাইনামিক করা যাচ্ছে, যে উপরে নিচে করা যাচ্ছে, দেখছেন? আপনারা এখান থেকেও পজিশন করে নিতে পারেন। এই একটা সাবজেক্ট গেল। তারপরে নাম কীভাবে পরিবর্তন করবেন, যেটা আমি কেটে দিচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য। তারপরে যে নাম, আমার নাম দেখতেছেন, এই যে নামের এখানে আসে, পিন আইকনে আসবেন, এই যে কলমের মতো চিহ্ন, এটাতে এসে আপনারা ক্লিক করার সাথে সাথে এরকম এটা ওপেন হয়ে যাবে। তারপরে আমার এই যে নামটা আপনারা কেটে দিবেন। এই যে কেটে দিয়ে আপনাদের কিবোর্ড যখন ওপেন হয়ে যাবে, বাংলাতে হোক ইংলিশে হোক, আপনারা এভাবে আপনাদের নামটা এখানে লিখে দিবেন। তো লিখে দেওয়ার সাথে সাথে এভাবে বসে যাবে। যদি নামটা আপনাদের বড় হয় বা ছোটো হয়, তাহলে সেক্ষেত্রে কী করবেন, সেক্ষেত্রে আপনারা এই যে বড় ছোটো করে সাইজ, এই যে সাইজে আসি, এই যে দেখুন বড় ছোটো করা যাচ্ছে, দেখছেন? এখানে আসে আপনারা বড় ছোটো করে নেবেন সাইজটা। হ্যাঁ, এরকম। তারপরে যদি তাতেও যদি বড়সড় যদি না মিলে, দেখা যাচ্ছে 2 পাঁচ হয়ে গেছে, 2 লাইন হয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা কী করবেন, এই যে আনলক করে দিবেন। এই যে এটাকে যে আনলক করে দিবেন, আনলক করে দিয়ে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিয়ে টেনে উপরে আনবেন, আনি এই যে এটা ধরে যে বড়সড় করে নেবেন, দেখছেন? এরকম বড়সড় করে নেবেন, তাহলে কিন্তু ঠিক হয়ে যাবে। এভাবে আপনারা কাজটা করতে পারবেন। তারপরে যে উপরে যিনি প্রার্থী হবেন, ইনার ফটোটা এখানে দিয়ে দিবেন। তো এখানে দেওয়ার জন্য আপনাদের সেম কাজই করতে হবে। সেজন্য আপনাদের করতে হবে, একটা ফটো নিয়ে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে আমার এই যে মনে করেন এই ফটোটা, এটাকে আমি কপি করে আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য আমি কপি করে নিলাম। এটাকে আমি এখন একটু দিকে বাঁকা করে নিই। মনে রাখবেন ফটোটা আপনারা স্ট্রেট ফটো দিবেন। আমার এটা তো বাঁকা ফটো, আপনারা স্ট্রেট করে একটা ফটো নেবেন, যাতে করে এখানে মানে বসে আর কি, এই সাইজটার সাথে যাতে মিলে বসে এরকম। আপনারা এরকম একটা ফটো নিয়ে নেবেন। নিয়ে এটাকে প্রথমে আপনার সাইজ মিলিয়ে নেবেন। সাইজটা কতটুকু মিলতেছে সেটা আগে দেখবেন। হ্যাঁ, কতটুকু আসে সাইজটা মিলতেছে সেটা দেখবেন এরকম। আমার এটা বাঁকা তো সেজন্য একটু মিলাতে কষ্ট হচ্ছে। আপনারা অবশ্যই একটা সোজা ফটো নিয়ে আসবেন, তাতে সুবিধা হবে। যেভাবে আপনাকে সাইজটা মিলিয়ে নেবেন প্রথমে, তাতেও হচ্ছে না। আর একটু ছোটো করে দিই, আর একটু হালকা ছোটো করে দিই। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এরকমভাবে আপনারা সাইজটা এভাবে মিলিয়ে নেবেন। সাইজটা মিলিয়ে নিয়ে এটার সাথে সাথে বসিয়ে দিবেন। বসিয়ে দিয়ে কী করবেন আপনারা, আপনারা চলে যাবেন গো ব্যাক অপশনে বা লেয়ার অপশনে আসবেন এভাবে। এই যে দেখবেন ফটোটা কোথায় আছে, আমার ফটোটা দেখছেন এখানে আছে। আপনারা এখন কী করবেন, যে ফটোর পাশে যে একটা ডট দেখতেছেন, এই যে ডটের উপরে চেপে ধরলে এটা আলাদা করে চলে আসবে, দেখছেন? এই ডটের উপরে চেপে ধরে স্ক্রল ডাউন করে নিচে নিয়ে আসবেন, দেখতে পাচ্ছেন? এভাবে নিয়ে আসি, যে আমার ফটোর উপরে বরাবর বসিয়ে দিবেন। আমার ফটোর উপরে বসিয়ে দিয়ে আগে আমার ফটোটিকে কী করবেন, এভাবে হাইড করে দেবেন বা ডিলিট করে দেবেন। দিয়ে আপনাদের ফটোটিকে আপনারা এখন সাইজ মিলাইবেন, যে কীভাবে এই সাইজটা করা যায়। হ্যাঁ, একবারে সেম টু সেম সাইজ করা যায়, আপনারা সেই সাইজটা করবেন। এই যে এরকম আমি যেরকম দেখাচ্ছি আপনাদেরকে, লক্ষ্য করে দেখুন কীভাবে আমি সাইজটা মেটানোর চেষ্টা করতেছি। এই যে দেখুন, হ্যাঁ, অনেকখানি মিলছে। তবে ফটোটা যদি সামনের দিকে ফিরানো হয়, তাহলে একবারে ক্লিয়ারলি মিলে যাবে। তো এখন এই যে বাড়তি অংশটা দেখতেছেন নিচে, বাড়তি অংশটাও থাকবে না, এটাকে আপনারা এভাবে ছোটো করে দেবেন এভাবে, বাস মিলে গেল। আপনার ডিজাইন কিন্তু এখন রেডি। তো আপনারা একটু আবার নিচে আসবেন, ফটোর এখানে আসবেন, আর সেটাকে লক করে দেবেন, যাতে নড়াচড়া না খায়। দেখছেন এখন আর লড়তেছে না। এভাবে বসিয়ে দিবেন। বসিয়ে দিয়ে আপনারা আপনাদের এখানে
তারপরে ওনার নামটা চেঞ্জ করবেন। ওনার নামটা চেঞ্জ করার জন্য আপনারা কী করবেন, এই লেয়ার অপশানে আসবেন। কোথায় আছে নামটা অবশ্যই নিচে খুঁজে দেখবেন। এই যে মোহাম্মদ, এই যে দেখছেন এখানে আসি, এই নামটা কেটে দিয়ে আপনাদের ওই প্রার্থীর নামটা এখানে বসিয়ে দিবেন। জাস্ট এ পর্যন্তই, এর বাইরে কিন্তু আর কোনো কাজ নাই। এ পর্যন্ত করলেই হবে। তারপর আপনারা এখানে আসবেন, এই যে তীরের মতো অপশন এখানে আসি, এই যে সেভ চেঞ্জ উপরে এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করলে কী হবে, এতক্ষণ যে কাজগুলো করছেন এটা সেভ হয়ে থাকবে। তারপরে যখন আপনি ফটোটাকে আপনার গ্যালারিতে নিয়ে যাবেন সেভ করি, সেজন্য আপনি কাজ করবেন সেভ ইজ ইমেজ, এই অপশনটাতে আসবেন। এই অপশনটাতে আসি, এই অপশনটাতে আবার আসবেন, পিএনজি আছে জেপিজি আছে, একটা সিলেক্ট করে দিয়ে এই যে সেভ টু গ্যালারিতে দেওয়ার সাথে সাথে এটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। পরে আপনি চাইলে এটাকে যে কোনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে পারবেন খুব সহজেই। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর যারা একবারে নতুন আছেন, কোনো কাজ সম্পর্কে জানেন না যে কীভাবে কাজ করতে হয় পিক্সেল অ্যাপসে, আপনাদের জন্য এই যে ভিডিওর কোণে একটা থাম্বনেল দেখতে পাচ্ছেন। এই যে ভিডিওর পাশে একটা থাম্বনেল দেখতে পাচ্ছেন, এই থাম্বনেলের ভিডিওটি দেখে আসবেন, তাহলে বুঝবেন যে পিক্সেল অ্যাপসে কীভাবে ডাউনলোড করতে হয় পিক্সেল অ্যাপস এবং ইনস্টল করতে হয়। তারপরে পিএলপি ফাইল কীভাবে ডাউনলোড করতে হয়, কীভাবে এটাকে আবার অ্যাড করতে হয়, কীভাবে এডিট করতে হয়। আশা করি ওই ভিডিওটি দেখলে আপনারা ক্লিয়ারলি বুঝবেন। আর যারা জানেন তারা পিএলপি ফাইলটি ডাউনলোড করেই আপনাদের মন মতো আপনারা এডিট করেই ব্যবহার করেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, আর বড় করবো না। এতক্ষণ আমাদের সাথে থেকে সমাজের জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখার অনুরোধ রইল। এই ধরনের ভিডিও আপনারা অন্যান্য চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই জানেন যে ওনারা 100 টাকা করে এরকম একটা পিএলপি ফাইল বিক্রি করে, আমরা আপনাদেরকে ফিরিয়ে দিয়ে দিচ্ছি। অনুরোধ একটাই, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, আমাদের সাথে থাকুন, কন্টিনিউ ভিডিওগুলো দেখুন, আপনাদের উপকারে আসবে। এই ডিজাইনগুলো আপনাদের মন মতো আপনারা ব্যবহার করতে পারবেন। তবে অনুরোধ একটাই রইল আপনাদের উপর, যে বিক্রি করবেন না দয়া করে কেউ, আমরা ফিরিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কাউকে ফিরিয়ে দিয়ে সহযোগিতা করবেন, কারো কাছে বিক্রি করবেন না। তো এই পর্যন্তই আজকের ভিডিও শেষ করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।